শ্যামা কখনো সে তো কখনো পিত কখনো নীল লোহিত রে মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত মায়ের রূপ দেখিয়া কমলা কান্ত সহজে পাগল হলো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী মায়ের কালো রূপে দিগম্বরী হৃদি পদ করে মোড়ালো রে শ্যামা শ্যামা মা কি আমার কালো প্রভাসের তীরে চলে বিনোদিনী রায় প্রভাসের তীরে চলে বিনোদিনী রায় চলে যাই চলে চলে যাই চলে যায় চলে যাই চলে যায় বিনোদিনী চলে চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় বিনোদিনী চলে যায় চলে যায় চলে যায় চলে যায় বিনোদিনী চলে যায় চলে যায় চলে যায় বিনোদিনী চলে যায় চলে যায় চলে যায় চলে যায় চলে যায় বিনোদিনী চলে যায় ললিতা যাই বিশাখা যায় যাই রে সুচিত্রা ললিতা যায় বিশাখা যায় যায় সুচিত্রা ললিতা যাই বিশাখা যায় যাই রে সুচিত্রা ললিতা যায় বিশাখা যায় যায় রে সুচিত্রা আমার সবার মাঝে চলে আমার বিনোদিনী রায় আমার সবার মাঝে চলে বিনোদিনী রায় আমার সবার মাঝে চলে আমার বিনোদিনী রায় আমার সবার মাঝে চলে বিনোদিনী রায় নিচে নিচে চলেছে 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 নিচে নিচে চলেছে চলেছে কৃষ্ণ দর্শনের লাগিয়ে ওই না শ্যাম গরবের গরবের চরণে কর জল পরে নয়নে আলোতা কাজল কোথায় পরি চোখে আর আলতা কোথায় পরি পায়ে কিন্তু গোবিন্দ দর্শনের জন্য আজকে রাধারানী সব উল্টো হয়ে যাচ্ছে চরণে মানে পায়ে কাজল করছে আর নয়নে আলতা করছে চরণে কর জল পরে নয়নে আলতা জল পরে নয়নে আলোতা সবার মাঝে চলে নামার বিনোদিনীর রাম সবার মাঝে চলে বিনোদিনী রায় পুকুরিয়া চরে রায় বাঁধে কে শোভা পুকুরিয়া চলে রায় বাঁধে কেশবা আচ্ছা মায়ের আমরা মুখ দেখি কি দিয়ে আয়না দিয়ে আর চুল ছড়াই কি দিয়ে? চিরুন দিয়ে কিন্তু আজকে রাধারানীর এইটা উল্টো হয়ে যাচ্ছে আজকে চিরুন দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে মাথা আজরাচ্ছে হয়েছে কি মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা পুকুরে আসরে রায় বাঁধে কেশবা পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার ও গো পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আবার পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার
আমায় ভালো লাগছে? খুব ভালো সাজিয়েছে। ললিতা বলছে বাবারে তোকে যে আজকে লাগছে না, কোনোদিন লাগে না। বলছে কেন? বলছে চোখে পড়েছিস আলতার, পায়ে পড়েছিস কাজল। জয় রাধে। মালা পরায় গলে, তুই মালা পায়ে পড়েছিস। আয়না দিয়ে তুই চুল আঁচড়াচ্ছিস আর চিরুন দিয়ে মুখ দিছিস, এ তোর উল্টা গতি, তোর উল্টা গতি। রাধারানী বলছে আমি গোবিন্দ দর্শনের অভিলাষে আছি, তাই আমার কোনো দিকে ধ্যান নাই। ওহে পরম ধার্মিক ধর্ম শেখাও, তোমার এত যদি ধর্ম জ্ঞান কেন ধর্ম শেখাও। সবাই যাচ্ছে, কিন্তু সবার পেছনে পেছনে যাচ্ছে কে? ভগবানের বাৎসল্য মহিমা যশোমতী নন্দরানী। এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে মায়েরা। সবাই যাচ্ছে ভগবানের সঙ্গে দেখা করার জন্য, আর পেছনে পেছনে যাচ্ছে কে? ভগবানের বাৎসল্য মহিমা যশোমতী নন্দরানী। যশোদা করেছে কি, রাজরানী তো একটা কাপড় পরিধান করেছে, মানে একটা শাড়ি পরেছে। সেই শাড়িটাকে বৃন্দাবন থেকে দ্বারকায় যাচ্ছে, এত দূর হয়ে গেছে, কত জায়গায় লেগে শাড়িটা ছিঁড়ে গেছে, কেটে গেছে। ভগবানের কাছে প্রবেশ করার জন্য যেই না দ্বারকার অট্টালিকায় এলেন, মায়ের মনে একটু অহংকার হয়ে গেল। সবটাই ঠিক চলছিল বাবা, একটু অহংকার হয়ে গেল। যশোদা মনে মনে চিন্তা করলো, এখানে যে যজ্ঞ করছে সে আমার ছেলে কৃষ্ণ। আমি যখন যজ্ঞে প্রবেশ করবো সবাই বলবে ওই দেখ ওই দেখ ওই দেখ, আমাদের ভগবানের মা আসছে রে। ভগবান মনে মনে মাকে বললেন, মা আপনি আচরি ধর্ম জীবেরই শেখায়, আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। এই সংসারে যে যেমন কর্ম করে তাকে যে তেমনই ফল ভোগ করতে হয়। মা আজ তুমি অহংকার করলে, তাই যেই না দাড়িদের চরম দুটিকে জড়িয়ে ধরে ভেতরে প্রবেশ করার জন্য গেছে, আজকে নিয়তির পরিহাস দেখুন, অহংকারের পরিণামে দাড়িরা শুরু করে দিল বেত্রাঘাত। আমাদের ভগবানকে কোনোদিনও চোখে দেখেছিস? তুই কিনা ওর মা, তুই কাঙালিনী থেকে দূর হয়ে যা, বেরিয়ে যা। এমন ভাবে বেত্রাঘাত করলো, মারতে মারতে আজকে রক্তে ভিজে, নয়নের জলে ভিজে আজকে দ্বারকা অট্টালিকা কাদা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ করছিলেন, দাদাকে বললেন, দাদা বাইরে চলো না দাদা। যে যজ্ঞে মায়ের চোখ দিয়ে জল পড়ে, সেই যজ্ঞ যে কোনোদিনও সম্পূর্ণ হয় না গো। মাকে কাঁদিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না। একটা কথা মিলিয়ে নেবেন মায়েরা, যে সন্তানের জন্য মায়ের চোখ দিয়ে জল পড়ে, যে সন্তানের জন্য বাবা মায়ের মন কাঁদে, প্রাণ কাঁদে, সে সন্তানের টাকা পয়সা হয়, ধন দৌলত হয়, জমি সম্পত্তি হয়, কিন্তু শান্তি কোনোদিনও হয় না। এই হরিবাসরে বসে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে মা বাবাকে কাঁদিয়ে আমি শান্তিতে আছি। মায়ের উপর শুরু হলো বেত্রাঘাত। ভগবান শ্রীকৃষ্ণ মাকে নিজ কোলে নিয়ে মায়ের সর্বঙ্গে শ্রীহস্ত বুলিয়ে দিলেন। মা, খোকা, গোপাল, এত বড় হয়ে গেছিস খোকা, বুঝে মাটাকে আর মনে পড়ে না। সামান্য নবনীর তরে তোকে ছোটবেলায় কোমরে দড়ি দিয়ে বেঁধেছিলাম, তাই আমায় ছেড়ে চলে গেল। মা কাঁদানো ভালো নয়, যার মা কাঁদে তার যে জগৎ কাঁদে রে খোকা। এবার যেই না মায়ের দেহটাকে নিয়ে বাবা দ্বারকার অট্টালিকায় প্রবেশ করতে যাবে, সেখানে ছিল ভগবানের আরেক মা দেবকী। দেবকী বলছে আমি মা, যশোদা বলছে আমি মা। নারদ মুনি বলছে এই যজ্ঞে প্রমাণ হয়ে যাবে যে কে আসল মা। এইরকম 100 খানা পর্দা টানা হবে, একটা পর্দা এইরকম 100 খানা পর্দা টানা হবে। পর্দার এক পাশে থাকবে কৃষ্ণ, আর এক পাশে থাকবে একবার দেবকী, একবার যশোদা। যার স্তনদুগ্ধ 100 পর্দা ভেদ করে গোপালের বদনে গিয়ে পড়বে, সে হবে ভগবানের আসল মা। এবার প্রথমে পরীক্ষা দিচ্ছে কে? ভগবানের গর্ভধারিণী মা দেবকী। বলে কৃষ্ণ খাও খাও বলে
ময়না মাতে কি শত পর্দা তো দূরের কথা, এক পর্দাও হে নাহি পদে, শত পর্দা দূরের কথা, এক পর্দা ভেদ নাহি পদে। দেবকী যেই না স্তনদুগ্ধ নিঃসরণ করলো মা, 100 পর্দা তো দূরের কথা, একটা পর্দাও ভেদ করলো না। দেবকী বলছে খোকারে, তোকে গর্ভে রেখেছিলাম, কিন্তু আমি কি তোর আসল মা নই? মা, কাঁদালে কাঁদিতে হয়, কথাটি যে মিথ্যে নয় গো। এজন্যে হয়তো তুমি আমার মা দেবকী, কিন্তু তোমার কি মনে নেই ত্রেতা যুগের কথা? ত্রেতা যুগে আমি যখন রাম অবতারে কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলাম, তুমি ছিলে আমার মা কই। আমি কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছিলাম, কিন্তু তোমাকে বেশি ভালোবাসতাম, কারণ তুমি আমার বাবা দশরথকে কঠিন ব্যাধি থেকে মুক্তি দিয়েছিলে। কিন্তু মন্থরার প্ররোচনায় এসে তুমি একবারে আমাকে 14 বছরের জন্য বনবাসী করে দিয়েছিলে, আর আরেকবারে তোমার প্রিয় পুত্র ভরতকে রাজা করবে বলে ভেবেছিলে। সেদিন যেমন তুমি এক মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছ, সেই কান্না যে তোমাকে জন্মে জন্মে শোধ করে দিতে হবে। আর স্তনপান এটা তো দূরেই রাখো, যেদিন আমি পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে যাচ্ছিলাম, আমার মা কৌশল্যা 1 বাটি গরম দুধ আমাকে পান করতে দিয়েছিল। তুমি কি করেছিলে জানো মা? আমার মুখের থেকে দুধের বাটিটা কেড়ে ছুঁড়ে দিয়েছিলে। সেদিনে আমি তোমাকে কথা দিয়েছিলাম, আগত দাপর যুগে আমি মাতৃত্বের স্বাদ তোমাকে দেব, তোমার গর্ভে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার পয় ধরে মুখ পর্যন্ত দেব না। আর ওই যে যশোদা, ও যে সামান্য কেউ নয়, ও ছিল পূর্বজন্মে পরম বৈষ্ণব পরম ব্রাহ্মণ দ্রোণের স্ত্রী ধরাসতী। ধরাসতীর বাড়িতে যখন আমি গেছিলাম, ওর বাড়িতে আমাকে সেবা দেওয়ার মতো কিচ্ছু ছিল না। দরজায় দরজায় ভিক্ষা করতে গেল, শূন্য আঁচল বলে কেউ ভিক্ষা দিল না। পথে আস্তে আস্তে দেখতে পেল একটা মুদিখানার দোকান। দোকানদার অনলের কাছে গিয়ে পরে বলছে, অনল গো, আমাকে কিছু সেবা দাও। সেদিন অনল বলেছিল, ধরা, একটা ধারালো ছুরি দিয়ে তুই যদি নিজের পয়োধনটাকে স্তনটাকে কেটে আমাকে বন্ধক দিতে পারিস, তার বদলে তোকে চাল ডাল দেব। ধরা সতী সেদিন কি করেছিল জানো বাবা? একটা ধারালো ছুরি দিয়ে নিজের পয়োধনটাকে কেটে গোবিন্দ সেবার জন্য চাল ডাল এনেছিল। কিন্তু গোবিন্দের কেমন পরীক্ষা দেখো, যেই না রন্ধন করে সেবা দিতে যাবে, ওই ধরা সতীর কাটা স্তন থেকে 1 ফোঁটা রুধির মানে রক্ত পড়লো সেবার থালায়। ভগবান বললেন, ধরা তুই অপবিত্র, তুই অশুচি, এই অবস্থায় সেবা দিতে। সেদিন ধরা সতী ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলেছিল, ওগো দয়াময়, ওগো দয়াময়, একটা ধারালো ছুরি দিয়ে নিজের পয়োধনটাকে কর্তন করে বন্ধক দিয়ে তার বদলে চাল ডাল এনেছি, আমায় তোমার চরণে একটু জায়গা দিও। আমি সেই মাকে কথা দিয়েছিলাম, মা আগত দাপর যুগে আমি জন্মগ্রহণ করব দেবকীর গর্ভে, কিন্তু তুমি হবে আমার বাৎসল্যময়ী মা যশোমতী নন্দরানী। আমি জন্মে জন্মে তোমার পয় ধরে বাধা পড়ব নিতাই। তাই যজ্ঞে প্রমাণ হয়ে গেল। এবার কে নিঃসরণ করছে বাবা? যশোদা। কৃষ্ণ খাও খাও বলে মা যশোদা কাঁদে, শত পর্দা ভেদ করে স্তনদুগ্ধ পড়ে গোপালের বদন। যশোমতী নন্দ রানী কি, যশোমতী নন্দ রানী কি, যশোমতী নন্দ রানী কি। এইদিকে মধুর দ্বারে চলে এসেছে বাবা রাধা রানী। দাদা বলরাম বলছে, ভাই যা মিলনটা করে নে, আর দেরি করিস না, জয় রাধে। এবার রাধা রানী যেই না গোবিন্দের দিকে তাকালো, একবার গোবিন্দকে দেখে মুখটা ঘুরে। ললিতা বিশাখা বলছে, রাধে তো লীলা বোঝা বড় দায়। যখন কৃষ্ণ ছিল না তখন কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিলি, আর কৃষ্ণকে দেখে মুখটা ঘুরিয়ে দিলি। রাধারানী বলছে, আরে সখী রে, যে কৃষ্ণকে আমি ভালোবাসলাম তার মুখে ছিল হাসি, হাতে ছিল বাঁশি, আর এর মুখে হাসি নাই, এর হাতে বাঁশি নাই। এই যে রাজা কৃষ্ণ, আমি রাজা কৃষ্ণ ভালোবাসি না।
তাই ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ নিলেন, আজকে যোগমায়া গোবিন্দকে পূর্বের মতো সাজিয়ে দিলেন, গোবিন্দ নয়ন দিলেন রাধারানীর নয়নে, রাধারানী নয়ন দিলেন গোবিন্দের নয়নে। বলে শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী হইল। বামে দাঁড়াইলো নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। ভক্ত ভগবান মিলনে রহিল গো, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি। ভগবান মিলনে রহিল গো, প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বলো। ভক্ত আর ভগবান মিলনে রহিল, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। ভগবানের মিলন হইল গো, প্রেমানন্দে ভগবানে হরি হরি বলো। মায়ের কোলে বসলো এসে কানায়ার গলায়, হরি 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 বলে হরি বল ভাই। মায়ের কোলে বসলো ছেলে গলায় গলায়, হরি বলো হরি বলো হরি বলো ভাই। বলে মায়ের কোলে বসলো এসে কানায়ার গলায়, হরি 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 বল ভাই। মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার গলায়, হরি বলে হরি বলে হরি বলো ভাই। রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়। ও গো রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়। রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়। ও রাধে রাধে গোবিন্দ জয়, রাধে রাধে গোবিন্দ জয়। বেনামরিকার মিলন করবো, সবাই মিলে একটু উঠে দাঁড়ান। যদি কারো নৃত্য করার ইচ্ছা থাকে এক জায়গায় দাঁড়িয়ে নৃত্য করতে পারেন। একটা ভজন গিয়ে আমরা শেষ করবো। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।